কিয়ামতের দিন বড় আফসোস করতে হবে, বড় আফসোস করতে হবে। আল্লাহর রসুল পর্যন্ত কাঁদতে থাকবে, রসুলকে কাঁদায় দিতে, রসুলকে পর্যন্ত কাঁদায় দিবে যদি আমরা আজকে না বুঝলাম। তো জান্নাতের যুবক বলতেছিল, জান্নাতের বাগান দেখলাম, দেখলাম ঝর্ণা প্রবাহমান। জান্নাতে 4টা ঝর্ণা থাকবে, 4টা নদী থাকবে, একটা মধুর, একটা দুধের, একটা মিষ্টি পানির, আর আরেকটা থাকবে শরাবের, যেটা পান করলে মানুষ মাতাল হবে না। হায় হায় বলে ঝর্ণা দেখলাম, সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি দিয়া সম্ভব না। আর সৃষ্টি দিবে তো দিবে কি কইরা? জান্নাতের মেয়েদেরকে তো আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল তো বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। জান্নাতীর সামনে যখন হাসি দিবে তো 30 বছর হুশ থাকবে না। হুশ কি থাকবে না? কি থাকবে না? 30 বছর পরে, 30 বছর পরে, 30 বছর পরে, 30 বছর পরে, 30 বছর হুশ থাকবে না। 30 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, আর বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝেন নাই কিছু, ফিডার খায় তো করতে বসবো। স্লোগান দিয়া বলবে, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস নাই, খালি হাসি দেখা 30 বছর তুই হুশ হারায় ফেললি। আল্লাহর রসুল বলে, একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আযবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। আগেরটা বলমু? আরে বলমু না, এরা তো আওয়াজই দেয় না। বলমু? ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? এই যে দেন না হুজুর করে 40, এই পাগড়ি সাগড়ি দেখতেছেন না, 40 বছর এরম ধরে রাখবে। কয় বছর? হ্যাঁ হ্যাঁ, 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। চুমা দিয়া হুশ হারায় ফেলবে। 40 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল কামরায়। যুবক বলে যার বর্ণনা দেওয়ার সমগ্র সৃষ্টির সম্ভব ছিল না। আমি যখন কাছে গেলাম তো চিৎকার দিয়ে বলল, আয়নার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম, তোমাদের ভিতরে আয়না কে? বলে, আমরা কোথায়, আমরা তো ওর খাদেম, ও তো আরো আগে। বলে, হাঁটার গতি বাড়ায় দিলাম। দ্বিতীয় বাগানে পৌঁছলাম, ওইখানেও ঝর্ণা প্রবাহমান ছিল। প্রথম মেয়েদের চেয়ে কুঠিগুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। কাছে যখন গেলাম তো আগের মতোই বলল, আয়নার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম, আয়নাকে? তো বলল, আমরা কোথায়, ও তো আরো আগে। বলে, এখন আর হাঁটার গতি বাড়াইলাম না, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে ঢুকলাম, দেখলাম হীরায় খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ানো, 2 দলের থেকে কুঠিগুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই হবে। গলায় যখন জাম্প দিয়া ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল, আমি না, আসলটা ভিতরে। আসলটা কি?
বলে তাকায় দেখলাম হীরার দোলনায় দুল খাইতেছে আর আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। তো বলতেছে লা তাসআলনি আন হুসনিহা ওয়া জামালিহা, তার রূপ রেখার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো না। 3 দলের চেয়েও কোটি কোটি গুণ বেশি রূপসী। আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চাইলাম ধরার জন্য, থামায়া দিয়া বলল আজকে ইফতার আমার কাছে হবে। কাহিনী শোনানো শেষ, একটা চিৎকার দিল আর রূহ বাহির হয়ে চলে গেল। ও উম্মত, ওই জান্নাত যার মাটিগুলা মুস্ক, যার ঘাসগুলা জাফরান, যার বিল্ডিং গুলা একটা ইট সোনার একটা ইট রূপার, যেটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। আর এই উম্মতের জান্নাতের ছাদেই তো হইল আল্লাহর আরশ। কারারস কারারস। ছাদে যাইতে দেরি, আল্লাহকে দেখতে দেরি করবে না। আর আল্লাহকে দেখতে দেরি ইসদাদা হুসনা ওয়া জামালা, রূপরেখা বাড়তে কোটি গুণ দেরি হবে না। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। কসম খোদার, ওটা বাংলাদেশি পাবে না। ওটা যে পাবে ওর কথা, ওর নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো। সবচেয়ে ছোট বাড়ি, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। কোন এই কাপড় দিয়া কাপড় হবে না। নূরের থেকে সুতা হবে, ওটার থেকে কাপড় হবে, ওটাকে কুদরত দিয়ে আল্লাহ শিলাবে। আল্লাহ ঘুমাইতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জমিন, যেই জমিনে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয় মেরাজের রাত্রে, কোন রুহানি সম্মেলন না, সশরীরে সম্মেলন। আমি চিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন পাথরের সাথে বোরাককে বাঁধছিলেন, কোন পাথরের সাথে, এটা আমি চিনি। কোন জায়গায় দাঁড়ায় ইমামতি করছিলেন, এটাও চিনি। কোন পাথরে পিঠ লাগায় খুতবা দিছিলেন, এটাও চিনি। আর কি বলবো আপনাদেরকে, ওই জমিনে ফেরেশতা কেন নামে না? এই উম্মত তো জান্নাত চিনে না, শুধু শব্দ চিনে। এই উম্মত তো নিজের পরিচয় জানে না, যে আমি কার উম্মত। নারীও জানে না, পুরুষও জানে না। রাগ হয়ে যাবেন, রাগ বলবো, হ্যাঁ বলবো, হ্যাঁ। হায় হায় হায়, আশুলিয়ার শ্রমিকরা রাগ হয়েন না, পায়ে হাত রাখি। যা কিছু এই আশুলিয়াতে বিক্রি হয় গার্মেন্টসের, সব যেগুলা বিদেশে পাঠাইতে পারে না, ওইগুলাকে অপশনে বিক্রি করে আপনাদের কাছে বিক্রি করে। ওইগুলা পাই খুশি হয়ে গেলেন। শুধু জান্নাতের শব্দটা জানি, জান্নাত চিনি না। নারীর চালচলনও তো বলে না ও জান্নাত চিনে না, যুবকের চালচলনও বলে ও জান্নাত চিনে না। অথচ আল্লাহ তো বলে ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ তো বলে আমি কিনতে চাই তোকে। এতক্ষণ পরে দলিল দিলাম, আল্লাহ তো বলে তোকে আমি কিনতে চাই, কিন্তু নিজেকে সোনা তো বানা। তুই তো উম্মতে মুহাম্মদী, তোরে তো আমি জান্নাতের জন্যই উম্মতে মুহাম্মদী বানাইছি। এই উম্মত তো জান্নাতের জন্য তৈরি। এই উম্মত যদি জান্নাতের জন্য তৈরি না হইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগে কেন জান্নাত দেখাইলেন? দুনিয়ার নিয়ম তো এটাই, বাড়ি যদি বানাইতে দেওয়া হয় কাউকে, সে বাড়ি কমপ্লিট করে বাড়ির মালিককে ডাকে যে চাবি নেওয়ার জন্য আসেন, আগে দেখেন, ওকে করেন আপনার ডিজাইন মতো হইল কিনা।
ওকে করার পরে আমি আপনার হাতে চাবি বুঝাইয়া দিব। আর যদি আপনার পছন্দ না হয়, ডিজাইন মতো না হয়, তাইলে চাবি নেওয়ার আগ পর্যন্ত আমার কাছে ক্লেম করতে পারবেন। আমি ইচ্ছা হইলে ডিজাইন চেঞ্জ করে দিব, পরিবর্তন করে দিব, কিন্তু চাবি বুঝা নেওয়ার পরে আর আপনি আমার কাছে ক্লেম করতে পারবেন না। আল্লাহ মনে হয় বন্ধুকে এই জন্যই ডাইকা নিয়ে গেছেন, বন্ধু জান্নাত আপনার জন্য আর আপনার উম্মতের জন্য আমি বানায় ফেলছি, আইসা একটু দেখা ওকে করে দেন। এই জন্যই তো ওনাকে নিয়ে গেছেন, অন্য কোনো নবীকে তো জান্নাত দেখান নাই, সবাইকে শুনাইছেন, দেখান নাই, বন্ধুকে নিয়ে দেখায় দিয়েছেন, ওকে করেন। বুঝা গেল এই উম্মত জান্নাতের জন্য। কুরআনও বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে তোকে কিনতে চাই জান্নাত দিয়া, কিন্তু শর্ত হলো সোনা বানা। আল্লাহ সোনা বানাইতে হলে কি করতে হবে? রহমতের ছোঁয়া লাগতে হবে। রহমতের ছোঁয়া লাগাবো তো লাগাবো কি কইরা? তো আল্লাহ ঘোষণা দিতেছে, বন্ধুকে তো রহমত বানায় পাঠায় দিলাম, বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, তুমি ছোঁয়া সোনা হইতে দেরি হবে না। আরে চিনেন জান্নাত? চিনেন? চিনেন জান্নাত? আরে হানা বলেন না, চিনেন না? হায় হায়, এই উম্মত জান্নাতও চিনে না। কেননা জান্নাতের তো আলোচনা হয় না। হইলে না জান্নাত চিনত, তাইলে তো শখ ভিতরে পয়দা হইতো, তাইলে তো বাচ্চাও জান্নাতের জন্য পাগল হইতো। পুরুষ তো পুরুষ, নারী তো নারী, যুবক তো যুবক, যুবতী তো যুবতী, বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল হইতো। যেরকম সাহাবায়ে কেরামের জামানায় বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। নাইলে পায়ের উপরে ভর করে দাঁড়াইলো তো দাঁড়াইলো কেন? লম্বা হইলো তো হইলো কেন? ও তো জান্নাতের শৌকে লম্বা হয়েছে, পায়ের উপরে ভর করে দাঁড়ায়। আল্লাহর রসুলের চোখে ফাঁকি। আল্লাহর রসুল বলছে ধরে ফেলছি, তুমি ছোট, তোমাকে নেওয়া যাবে না। বলছে আমার একটা যুক্তি শেষ, আরেকটা যুক্তি আছে। বলছে সেটা কি? বলে আমার বড় ভাইকে আপনি গ্রহণ করছেন, ওর গায়ে আমার চেয়ে বেশি শক্তি না। যদি বিশ্বাস না হয় তো আপনি মূল্য যুদ্ধ লাগায়া দিয়া দেখতে পারেন। আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে বইলা দিছিলেন, বন্ধু তামসা দেখেন না, তামসা দেখেন না, আপনিও দেখেন, আমিও দেখি। তো অনুমতি দিয়া দিছেন, বড় ভাইয়ের গলায় ধরা কানে কানে বইলা দিছে, তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? গাদ্দারি করিস না, দুধ কিন্তু এক জায়গার থেকেই পান করছি, দুধে গাদ্দারি করিস না। আর যেখানেই করতে মন চায় কর, কিন্তু লা তাকদির ফি দুররিহা, মার দুধের ভিতরে গাদ্দারি করিস না। বড় ভাই মাইনা নিছে। তো বড় ভাইকে ছোট ভাই আশ্রাইতে ছিল। আল্লাহর রসুল সাবাস সাবাস বলতেছিল। আমার মনের ধারণা বলে, আরে আল্লাহর রসুল তো সাবাস পরে বলছে, আল্লাহ মনে হয় আরশের টিকা সাবাস আগে বলছে। সাবাস, জান্নাতের সব, জান্নাতের সব দেখা আল্লাহ আগে বলছে বন্ধু সাবাস। তো আল্লাহর রসুলও বলছে সাবাস, গ্রহণ করছেন। এতটুকু জান্নাতের শৌক ছিল, ওনারা জান্নাত চিনতেন। আল্লাহর রসুল এতটুকু শুনাইছিলেন জান্নাত, শুনাইতে 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 শুনতে 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 সবার সামনে জান্নাত চলে আসছিল। উপরে তাকাইলেই জান্নাত দেখতেন, তাকাইলেই, নাইলে ইমাম কর্তবী কোত্থেকে লেখার সুযোগ পাইতেন। ইমাম কর্তবী লেখছে যুবকের কাহিনী। যুবক সারা রাত্র নামাজ পড়ে আর সারাদিন রোজা রাখে। গড়ালারা বুঝাইছে এত নামাজ পড়িস না, পাগল হয়ে যাবি।
বন্ধুরা বুঝাইছে এত রোজা রাখিস না, মাথা রগ শুকায় তার ছিঁড়া যাবে। তা একদিন সকালে রাস্তা দিয়া দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? তো গরালারাও বলতেছে তার ছিঁড়ছে, বন্ধুরাও বলতেছে তার ছিঁড়ছে। যে জিজ্ঞাসা করছে তার কি ছিড়ল? না, তার ছিঁড়ে নাই, তার ঠিকই আছে। বলে তাইলে রাস্তা দিয়ে দৌড়াস কেন আর বলিস কেন আইনা আইনা? সকালে একটু ঘুম আসছিল, জান্নাতের বাগান দেখলাম যেটা ফুলে আর ফলে ভরা। ও আশুলিয়ার শ্রমিক পেশার মানুষগুলা, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, কাঠের গাছে না। কিসের গাছে? আরে বলেন না। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে আর হীরার গাছে। যেমন আজকে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। আজকে ফুল ধরে যে লতায় আর পাতায়, জান্নাতে ধরবে সোনার লতায়, রূপার লতায়। হায় হায়, কেমন ফুল হবে! আল্লাহর রসুল তো বলতেছে জান্নাতের একটা ফুলের পাপড়ি যদি আজকে দুনিয়াতে নিক্ষেপ করা হয়, লাতা আত্তারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগ্রানে এরকম মোহিত হবে যে দুনিয়াওয়ালারা সুগ্রানে মাতাল হয়ে যাবে, মাতাল। যদি একটা পাপড়ি নিক্ষেপ করে, পাপড়ি। একটু জান্নাত শুনাইতেছি আপনাদেরকে, দেখি দিলে লাগে কিনা। একটু শুনাইতে চাইতেছি, দেখি দিলে লাগে কিনা। শুনবেন তো মনোযোগ দিয়া? হ্যাঁ, দেখেন না জিহ্বায় পানি আসে কিনা। না এই দুনিয়ার সামান্য মাটি নিয়েই আমরা খুশি? কিয়ামতের দিন বড় আফসোস করতে হবে, বড় আফসোস করতে হবে। আল্লাহর রসুল পর্যন্ত কাঁদতে থাকবে, রসুলকে কাঁদায় দিতে, রসুলকে পর্যন্ত কাঁদায় দিবে যদি আমরা আজকে না বুঝলাম। তো জান্নাতের যুবক বলতেছিল জান্নাতের বাগান দেখলাম, দেখলাম ঝর্ণা প্রবাহমান। জান্নাতে 4টা ঝর্ণা থাকবে, 4টা নদী থাকবে, একটা মধুর, একটা দুধের, একটা মিষ্টি পানির, আর আরেকটা থাকবে শরাবের, যেটা পান করলে মানুষ মাতাল হবে না। হায় হায় বলে ঝর্ণা দেখলাম, সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি দিয়া সম্ভব না। আর সৃষ্টি দিবে তো দিবে কি কইরা? জান্নাতের মেয়েদেরকে তো আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল তো বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। জান্নাতীর সামনে যখন হাসি দিবে তো 30 বছর হুশ থাকবে না, হুশ। কি থাকবে না? কি থাকবে না? 30 বছর পরে, 30 বছর পরে, 30 বছর পরে, 30 বছর পরে, 30 বছর হুশ থাকবে না। 30 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে আর বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝেন নাই কিছু, ফিডার খায় তো করতে বুঝবো। স্লোগান দিয়া বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস নাই, খালি হাসি দেখা 30 বছর তুই হুশ হারায় ফেললি।
আল্লাহর রসুল বলে একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লা তাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আযবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। আগেরটা বলমু? আরে বলমু না, এরা তো আওয়াজই দেয় না। বলমু? ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? এই যে দেন না হুজুর করে 40, এই পাগড়ি সাগড়ি দেখতেছেন না, 40 বছর এরম ধরে রাখবে। কয় বছর? হ্যাঁ, 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। চুমা দিয়া হুশ হারায় ফেলবে। 40 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল কামরায়। যুবক বলে যার বর্ণনা দেওয়ার সমগ্র সৃষ্টি সম্ভব ছিল না। আমি যখন কাছে গেলাম তো চিৎকার দিয়া বলল আয়নার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আয়না কে? বলে আমরা কোথায়, আমরা তো ওর খাদেম, ও তো আরো আগে। বলে হাঁটার গতি বাড়ায় দিলাম। দ্বিতীয় বাগানে পৌঁছলাম, ওইখানেও ঝর্ণা প্রবাহমান ছিল। প্রথম মেয়েদের চেয়ে কুঠিগুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। কাছে যখন গেলাম তো আগের মতোই বলল আয়নার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম আয়নাকে? তো বলল আমরা কোথায়, ও তো আরো আগে। বলে এখন আর হাঁটার গতি বাড়াইলাম না, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে ঢুকলাম, দেখলাম হীরায় খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ানো, 2 দলের থেকে কুঠিগুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই হবে। গলায় যখন জাম্প দিয়া ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল আমি না, আসলটা ভিতরে। আসলটা কি? বলে তাকায় দেখলাম হীরার দোলনায় দুল খাইতেছে আর আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। তো বলতেছে লা তাসআলনি আন হুসনিহা ওয়া জামালিহা, তার রূপ রেখার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো না। 3 দলের চেয়েও কুঠি গুণ বেশি রূপসী। আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চাইলাম ধরার জন্য, থামায়া দিয়া বলল আজকে ইফতার আমার কাছে হবে। কাহিনী শোনানো শেষ, একটা চিৎকার দিল আর রূহ বাহির হয়ে চলে গেল। ও উম্মত, ওই জান্নাত যার মাটিগুলা মুস্ক, যার ঘাসগুলা জাফরান, যার বিল্ডিং গুলা একটা ইট সোনার একটা ইট রূপার, যেটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। আর এই উম্মতের জান্নাতের ছাদেই তো হইল আল্লাহর আরশ। কারারস। ছাদে যাইতে দেরি আল্লাহকে দেখতে দেরি করবে না। আর আল্লাহকে দেখতে দেরি ইসদাদা হুসনা ওয়া জামালা, রূপরেখা বাড়তে কুঠিগুণ দেরি হবে না। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। কসম খোদার, ওটা বাংলাদেশি পাবে না। ওটা যে পাবে ওর কথা, ওর নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো। সবচেয়ে ছোট বাড়ি, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। কোন এই কাপড় দিয়া কাপড় হবে না। নূরের থেকে সুতা হবে, ওটার থেকে কাপড় হবে, ওটাকে কুদরত দিয়ে আল্লাহ শিলাবে। আল্লাহ বলে বন্ধুর উম্মত, তোকে বানাইছিও কুদরত দিয়া, তোর কাপড়ও শিলাবো কুদরত দিয়া। তোকে ডিজাইন করছি আমি, তোর কাপড়ের ডিজাইনও করবো আমি। এটা ডিজাইন করছে কে? হ্যাঁ, এটা ডিজাইন করছে কে? তোর কাপড়ের ডিজাইনও করবো আমি। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। কুচি 3 কিলোমিটার ঘের,
যেদিক দিয়ে ছড়াবে 3 কিলোমিটার ছড়াবে। জান্নাতি 10টা গুণে গুণান্বিত হবে। প্রত্যেক নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। জান্নাতের হুরেরও 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। হায় হায়, যখন জান্নাতে হাঁটবে না, রানী হবে রানী। যখন হাঁটবে, হায় হায়, হাঁটার ভঙ্গি ভিন্ন। এই স্টেজে তো আমি হাঁটার ভঙ্গি দেখাইতে পারবো না, কিন্তু এতটুক বুঝাইতে পারবো। এতটুক যুবকরা বুঝবে, একটু সুন্দরী হইলেই ওর চাল চলন ভিন্ন, ঠিক না? হ্যাঁ, একটু যদি বেতন বেশি পায় তাইলেই চাল চলন ভিন্ন, ঠিক না? একটু যদি পদস্থ হয় তাইলেই চাল চলন ভিন্ন। আর যদি কোটিপতির মেয়ে হয় তাইলে তো কোনো কথাই নেই, ঠিক না? যদি দুনিয়াতে একটু উচ্চাঙ্গের হয়ে যদি এরকম ভাব নিতে পারে, তো জান্নাতের রানী হয়ে কেমন ভাব নিবে? আল্লাহু আকবার। ও যখন হাঁটবে না, হায় হায়, পায়ের ভিতরে ঘুঙরু লাগানো থাকবে, ঘুঙরু। পুরা জান্নাত বুঝবে রানী বারিন্দায় হাঁটতেছে, নাইলে ঘরে হাঁটতেছে, নাইলে ছাদে পায়চারি করতেছে, নাইলে বাগানে বাহির হয়েছে। রানী যেদিক দিয়া যাবে সারা জান্নাত জানবে যে রানী হাঁটতেছে। ওর পায়ের হাঁটার থেকে লক্ষ লক্ষ কালার জান্নাতের ভিতরে আলোর ছিটকায় পড়তে থাকবে। হায় হায়, জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। দুনিয়ার আইটেম 1 থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে। 70,000-এর নিচে নামবে না, উপরে যেতে থাকবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রথম দাওয়াত জান্নাতে আদম আলাইহিস সালাম খাওয়াবে। সমস্ত নবীদের খাওয়া শেষ হইলে আমাদের নবীজি খাওয়াবে। হায়, 1.25 লক্ষ নবীর দাওয়াত ফেল হয়ে যাবে। আল্লাহ বলে, তোমাদের দাওয়াত খাওয়ানো শেষ, আজকের থেকে আমার দাওয়াত শুরু। চিরদিন আল্লাহ দাওয়াত খাওয়াইতে থাকবে। বিশেষ দাওয়াত প্রত্যেক শুক্রবারে খাওয়াবে। জান্নাতে কোনো পেশাব নাই, পায়খানা নাই। এরা ভাবতেছে হজম হবে কিভাবে? অ্যালকোহলের মতো, অ্যালকোহলের মুখা খুইলা দিতে দেরি, হাওয়া হয়ে যেতে দেরি হয় না। 1 প্লেট খায়া আরেক প্লেটের জন্য হাঁ করতে দেরি। জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না। 1 গ্লাস পান করে আরেক গ্লাসের জন্য হাঁ করতে দেরি। জান্নাতের অক্সিজেন ঠোঁটে ছোঁয়া লাগতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না। আল্লাহ বলে, চিরদিনের জন্য দিব, আনতাহইয়াও ফালা তামুতু আবাদা। চিরদিনের জন্য দিব, মউত কোনোদিন আসবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তারপরেও আরো 3টা দিব, মা তাস্তাহি আনফুসুকুম। আল্লাহ বলে, আজকে আমি চাইলেই হয়, তোমরা চাইলে হয় না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলে, জান্নাতে আমার মাশিয়ত উঠায়া তোমাদেরকে দিয়া দিব, তোমরা যা চাবে তা মিলবে। ওয়া তালুদ্দু আয়ুনুকুম। চোখে যেটা লাগবে ওইটাই তোমার। তৃতীয়, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, এই 2টা ছাড়াও যা চাবে তা মিলবে। যেটা চোখে লাগবে ওটা তোমার। এছাড়াও এর চেয়ে কোটি 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 গুণ জিনিস
আমি বানায় লুকায় রাখছি তোমাদের জন্য। জান্নাতেও সমুদ্র সৈকত আছে। ডেলি 2 বেলায় 2 বার যাবে, সকালে এক বেলায়, বিকালে আরেক জায়গায়। জয়া প্রথমে আড্ডা দিবে, আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাকায় পাঠাবে, সমুদ্রের মাছ পাঠাবে, অতিথি পাখি পাঠাবে। খাওয়া দাওয়া শেষ, যখন ফিরে আসতে থাকবে তো ওই লুকায়িত জায়গার থেকে এক একটা বাহির করে সবার সামনে ছেড়া দিবে। মনে হয় হুজুররা বোঝে না। এক একটা সামনে কি করে দিবে? চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। এই জন্য জান্নাতি 2 বার 2 জায়গায় যাবে, সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়। কেননা ওইখানে ডানা আলা আল্লাহ বানায় রেখা দিছে, দুনিয়ায় তো ডানা ছাড়া। মনে হয় এরা বোঝে না, ঠিক না? বেপর্দা চললে আর ডানা থাকে না। এই জন্যই তো যুবকরা বলে ডানা ছাড়া। পর্দার ভিতরে থাকলে ওর ডানা থাকে, ডানা। জান্নাতে থাকবে ডানা।